পর দেখুন নেক্সট স্টেপ হচ্ছে আপনার ফাদার। এখানে রিলেটিভগুলোর অপশন দিয়েছে, ফাদার, হাজব্যান্ড, ওয়াইফ। এখানে ফাদারের নাম লিখবেন। লিখে নেওয়ার পর এই জায়গাটাতে ফাদারের নাম লিখবেন। লিখে নেওয়ার পর আপনি নিচে চলে যাবেন, নেক্সট ক্লিক করে করে নিচে যাবেন। এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। মোবাইল নাম্বার আপনার যেই নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছেন পারলে সেই নাম্বারটাই দেবেন। আর এখানে ইমেল আইডিটা অবশ্যই আপনি দেবেন। ভবিষ্যতে কিন্তু ইমেল আইডি নিয়ে আপনার খুব সুবিধা হবে ইমেল আইডি যদি দেওয়া থাকে ভোটার কার্ডে। তারপর নেক্সট ক্লিক করলেন, আধার নাম্বারটা দেবেন। আপনার আধার কার্ডে যে নাম্বারটা আছে পুরো আধার নাম্বারটা আপনি টাইপ করবেন, এখানে নেক্সট করবেন। আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল করবেন বা ফিমেল করবেন। তারপর নেক্সট করবেন, আপনার ডেট অফ বার্থটা লিখবেন। ডেট অফ বার্থটা সঠিকভাবে টাইপ করবেন, কোনো রকম ভুল যেন না হয়ে যায়। আর সেই ডেট অফ বার্থের সাথে আপনার যে ডকুমেন্টস তার ডেট অফ বার্থের রেসপেক্টে যে ডকুমেন্টসগুলো সেগুলো এখানে ক্লিক করবেন, বিভিন্ন ডকুমেন্টস চলে আসবে, সেগুলো আপলোড করে দেবেন। আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক, মাধ্যমিকের সার্টিফিকেট হোক, ডেট অফ বার্থ সার্টিফিকেট হোক, বার্থ সার্টিফিকেট হোক, আপনার যে কিছু যা সার্টিফিকেট আছে ডেট অফ বার্থের রেসপেক্টে আপনি এখানে আপলোড করে দেবেন, দিয়ে নেক্সট করে দেবেন। কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে আপলোডটা ম্যাক্সিমাম সাইজ কিন্তু 2 MB। নেক্সট আপনার এখানে অ্যাড্রেস চলে আসছে, অ্যাড্রেসে আপনি ক্লিক করলেন। হাউস নাম্বার যদি কিছু থাকে তো দেবেন, নাহলে 0 দিয়ে দেবেন। আর ভিলেজ অর টাউন এখানে লিখবেন। এখানে আমরা যেরকম সিউড়ি করেছি সিউড়ি দেবেন, পোস্ট অফিস সিউড়ি দেবেন। ঠিক আছে, আপনার নিজের পোস্ট অফিস যেরকম আছে সেরকম আপনি দেবেন। এখানে নেক্সট হচ্ছে আপনার পিনকোডটা এন্ট্রি করবেন। তারপর আপনার তহসিল বা তালুকা বা মন্ডল কী আছে সেটা দেবেন। জেলা দেবেন, জেলা দেওয়ার পর ওয়েস্ট বেঙ্গল স্টেট দিলেন। নেক্সট আপনার অ্যাড্রেস প্রুফের রেসপেক্টে যে কোনো ডকুমেন্টস, আধার কার্ড হোক, ইলেকট্রিক বিলের কাগজ হোক 1 বছর পুরাতন হতে হবে, বা ব্যাংকের পাসবই 1 বছর পুরাতন হতে হবে। এই সমস্ত কিছু যাবতীয় ডকুমেন্টস আপনি এখানে দিয়ে আপলোড করে নিতে পারেন। দিয়ে নেক্সট করে নিলেন। এই জায়গাটা আপনার কিছু করার দরকার নাই, 9 নম্বর ক্যাটাগরিটা কিছু করার দরকার নাই, এখানে আপনি নেক্সট করে নিলেন। এইখানে আপনার এবার 10 নম্বর পয়েন্টটাতে আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা ফ্যামিলি মেম্বার। এখানে অবশ্যই আপনি আপনার বাবা অথবা মা অথবা স্বামীর নামটা প্রথমে এন্টার করবেন। নেক্সট এখানে রিলেশন এন্টার করবেন যে কে হচ্ছে সম্পর্কে, এবং তার ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। নেক্সট করে দিলেন। ঠিক আছে, তারপর আপনি এই জায়গাতে কতদিন ধরে আছেন এখানে সিউড়ি লিখলেন, স্টেটটা ওয়েস্ট বেঙ্গল করলেন, এখানে বীরভূম করলেন। আপনি আপনাদের নিজের ইচ্ছা মতো জায়গা করবেন, এবং কত তারিখ থেকে আপনি আছেন আপনি এখানেই নিজের জন্ম সালটা লিখবেন, যে জন্ম কোন মাসে কোন সালে, দিয়ে এখানে প্লেসটা লিখে দেবেন যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন। সাপোজ আমি অ্যাপ্লাই করছি সিউড়ি থেকে, এখানে সিউড়ি করে দেবেন, নেক্সট করে দেবেন। এই ক্যাপচাটা নিচে এন্টার করবেন, এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট করে দেবেন। দেখবেন সাবমিট করার পর একটা নেক্সট অপশান আসবে যে সাইন ইন সাবমিট। ওখানে সাইন ইন সাবমিটে আপনি ক্লিক করবেন, আপনার আধার কার্ডের নাম্বারটা এন্টার করবেন, এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড আছে সেই নাম্বারে একটা OTP যাবে, OTPটা সাবমিট করবেন, আপনার ভোটার কার্ড অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে।